أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بسم الله الرحمن الرحيم يومئذ يصدر الناس أشتاتا ليروا عملهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এটা হলো কোরআনের আয়াত। এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেছেন আর কি, যে হাসরের ওই ভীষণ দিনে প্রত্যেকটা মানুষ মানে দলে দলে মানুষ আমল নেওয়ার জন্য আল্লাহর সামনে উপস্থিত হইবে এবং প্রত্যেককেই আমলনামা দেওয়া হইবে। যখন আমলনামা দেওয়া হইবে তখন তারা প্রত্যেকেই আমলনামা দেখতে পাবে যে সামান্য অনুপরিমাণ জাররাতিন খায়রা ইয়ারা, মানে কি, যে জাররা পরিমাণ মানে অনুপরিমাণ যদি ভালো কাজ করে সেটাও তাই তার আমলনামায় দেখতে পাবে। আবার ওই যে সাররাই ইয়ারা, জাররাতিন সাররাই ইয়ারা, জাররাতিন সাররাই ইয়ারা মানে একেবারে সামান্য অনুপরিমাণ যদি পাপ করে সেটাও তারা দেখতে পাবে আমলনামাতে। এবং অনেক সময় অনেকজন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এইটুকুনো পাপ তুমি সংরক্ষণ করিছো, এইটুকুনো পাপ লিখে রাখিছো, যে আমলনামার থেকে কিছু ছাড়া পড়বে না। বোঝা গেছে? তো এই কারণে যে আমি অনেক সময় উদাহরণ দিয়ে একটা আলোচনা করি বা কই যে ভ্রুকুটি অন্ধকার রাত্রিতে ঝাড়ের মধ্যে গোপনেও যদি আপনি বলেন যে এ শব্দও যদি উচ্চারণ করেন সেটাও আপনার আমলনামার থেকে ছাড়া পড়বে না। কথা বুঝতে পারছেন? ওই পরিবেশ সহ ওই ছবি সহ আপনার আমলনামায় রেকর্ড থাকবে। তো এই কারণে প্রত্যেকেরই উচিত যে আমি আমার আমলনামা কি দ্বারা পূরণ করছি। সকালবেলায় প্রত্যেকের চিন্তা করা উচিত যে ফজরের নামাজ পড়ি, সারাদিন ভাবব দেখবো যে আজ আমি কি কাজ করেছি, তাই না? আমার আমলনামা আমারই ঠিক করতে হবে। আমি আমার আমলনামা যদি দুর্গন্ধ আবর্জনা ময়লা দ্বারা যদি পরিপূর্ণ করি, তা হাসরের দিনে আমি ওই দুর্গন্ধ ময়লা আবর্জনার যা প্রতিফল তাই পাব। আর যদি আমি আমার আমলনামা সুবাসজনিত দ্রব্য সামগ্রী দ্বারা যদি পরিপূর্ণ করি তাহলে আমি ওটাই পাব। কথা বুঝতে পারছেন? মানে আমি যা কর্ম করব সেই কর্মের ফলাফল আমি পাব। কোনো রকমের আমার উপরেই জুলুম করা হইবে না এবং কারচুপিও করা হইবে না। কথা বোঝা যাচ্ছে? এই কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হেই, তোমার হিসাব নিকাশের আগেই তুমি তোমার হিসাব নিকাশ করে দেখো তোমার কি ফল দাঁড়াচ্ছে। হিসাব নিকাশ করতে পারবেন না? আমার হিসাব হওয়ার আগেই আমার হিসাব করে দেখা উচিত যে আমার কি প্রতিফল পেতে পারি, আমার কি উপায় হবে, আমি শাস্তি পাবো না পুরস্কৃত হব, হিসাব করতে পারবো না? তো ঠিক তেমনি আবার যে আমার এটাও চিন্তা করে দেখেন যে আমার এখন যে পরিস্থিতি, হাসরের এই ভীষণ দিনে আমলনামাটা আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে, কথাটা বুঝেন? কারণ এটি তো আমি নিজেই দেখতে পাবো নাকি, এখন চেষ্টা করলে পারবো না। তাহলে এখনই হিসাব নিকাশ করে দেখেন
যে আপনার আমলনামা ডান হাতে আসবে না বাঁ হাতে আসবে। ডান হাতে আসলে বড়ই সৌভাগ্য, আর বাম হাতে আসলে দুর্গতির শেষ নাই। বাম হাতে যার আমলনামা প্রদান করা হইবে তার কিভাবে দেওয়া হবে? বুকটা এমনিভাবে বিদীর্ণ করে, মানে বুকটা ফেড়ে আর কি, তার হাতটা পিছন দিকে বের করে নেওয়া হবে। বের করে নেওয়ার পরে তখন ওই হাতে তার আমলনামা দেওয়া হবে। তখন তার তো বুক ফাড়লে কি কোনো যন্ত্রণা হবে না? অবশ্যই কষ্ট হবে, নাকি আপোষে থাকবে সেই জ্বালা যন্ত্রণা। বুক ফাড়া কি সহজ কথা? বুক ফাড়া মানে বেউজ্জতি করি তাকে বুক ফাড়ি বাম হাত তার পিছন দিয়ে বের করে তাকে দেওয়া হবে তার হাতে আমলনামা। তখন তাই আবার বলবে, হে আল্লাহ, আমি তো আমার আমলনামা দেখতে পাচ্ছি না। তখন তার ঘাড়টা মোটকায় ভেঙ্গে দিয়ে তার মাথাটা ঘুরায় দেওয়া হবে, তখন তাই দেখবে। এই ঘাড় মোটারি ভাঙ্গি দেওয়াকে দিকে আরামের কাজ, আরাম। তখন এই আযাবও ভোগ করতে হবে, শাস্তিও ভোগ করতে হবে, উপরন্তু সে আমলনামাও পড়ে দেখবে। তখন বলবে আক্ষেপ করে অনেক সময় যে, হে আল্লাহ, আমি এইটুকুন পাপ করেছি, এইটুকুনও তোমার রেকর্ড করে আছে। তো এই কারণে হচ্ছে আমি যে আমার জীবদ্দশায় কি করেছি, আমি যদি এখন থাকি আমার অতীতের জীবনের শেষ পর্যন্ত যদি দেখি, তালাশ করি, দেখতে পাবো না, বুঝতে পারবো না যে আমি কী করেছি, আমার আমলনামা কী হয় আছে। তো এই কারণে হচ্ছে কি নিজের আমলনামার দিকে লক্ষ্য করি, আল্লাহর কাছে কান্দাকাটি করি, ইস্তেগফার পাঠ করি, মাপ চাই। আমরা মাপ চান এবং আল্লাহর কাছে কাঁদেন যাতে করে আল্লাহ আমার ক্ষমা করেন এবং আমার আমলনামা থেকে ওই পাপগুলি মুছে দিয়ে যেন আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। তাহলে তার আমার ভয়ের কারণ থাকবে না, থাকবে কি? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হে সাহাবীগণ, জেনে রাখো, আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত থাকবে যারা হাসরের দিন উঠে সরাসরি তারা হাসতে হাসতে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে তারা জান্নাতে গিয়ে পৌঁছবে। জান্নাতে গিয়ে যখন পৌঁছবে তখন বেহেশতের তদন্তকারী ফেরেশতার দল এসে তাদের সামনে দাঁড়াবে। দাঁড়ায় বলবে, ভাই আপনারা এখানে কিভাবে আসলেন? আপনাদের কি হিসাব নিকাশ হয়েছে? তখন তারা বলবে কি যে, ভাই কিসের হিসাব নিকাশ, আমরা তো কিছুই দেখিনি। তাহলে আপনারা কি আমলনামা দেওয়া হয়েছে? কে জান ভাই, তাও জানি না। কিসের আমলনামা, আমরা তো তাও পাই নাই। তা আপনারা কি পুলসিরাতের পুল পাড়ি দিয়েছেন? তখন বলকে যে, ভাই কিসের পুলসিরাতের পুল, পুলসিরাতের পুলও তো দেখি নাই। আমরা সরাসরি হাসরের দিন এই তো ময়দানে উঠে সরাসরি আমরা এখানে আসি পৌঁছে গেছি, এই পর্যন্তই জানি। তখন ফেরেশতারা তখন তো খায়, বলবে কি, আল্লাহর বিনা অনুমতিতে তো এক ধাপ তো কেউ বেহেশতে রাখার ক্ষমতা রাখে না, কিন্তু তারা কেমনেভাবে বেহেশতে আসলো? অবশ্যই আল্লাহর ইচ্ছা আছে। তখন তারা ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবে, আচ্ছা ভাই, তোমরা দুনিয়াতে কি করতে? তখন ওই লোকগুলি বলবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ওই উম্মতগুলি বলবেন যে, ভাই আমরা তো তেমন কিছু দুনিয়াতে করি নাই, তবে আমাদের একটা ছিল এই গুণ যে আল্লাহর ভয়ে এবং লজ্জায় গোপনেও কোনো পাপ করতাম না। আর একটা কি আমাদের ভিতরে ছিল এই যে আল্লাহ দুঃখে রাখুক, কষ্টে রাখুক এবং শান্তিতে রাখুক, অশান্তিতে রাখুক, যখন যেভাবে যে হালেই আল্লাহ রেখেছেন সেই হালেই সেই অবস্থাতেই আমরা আল্লাহর হাজারো শুকরিয়া আদায় করেছি। তখন এই ফেরেশতারা তখন বলবেন যে, হ্যাঁ ভাই, এই কারণেই আপনাদের এই প্রতিদান। তো যাই হোক ভাই, যা হবার হয়েছে, আপনারা এখানে অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যেই আমরা আসছি। এই বলে ওই ফেরেশতাগণ চলে যাবে। যাবার পরে তখন কিছুক্ষণ পরে ওই ফেরেশতাগণ চলে আসবে, তারা পাখা হাতে করে নিয়ে আসবে। পাখা হাতে করে নিয়ে আসি তখন ওই প্রত্যেক ওই যারা বেহেশতের ওই পর্যায়ে পৌঁছেছে তাদের হাতে একটা করে পাখা দিবেন। দেওয়ার পরে বলবে যে, ভাই, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই পাখা প্রদান বা দান করা হইল, তোমরা এই পাখাতে ভর করে বেহেশতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াও, আর এই কোনো বাধা নাই। এবং এই আল্লাহর বেহেশত দেওয়া বেহেশত তোমরা আল্লাহর হাজারো নিয়ামত আছে, এটা তোমরা উপভোগ করো। এর চাইতে বড় পাওয়ার কিছু আছে কি? হ্যাঁ, তাহলে আমি যখন পাপ করব তখন আমার আল্লাহকে স্মরণ রাখতে হবে।
এই যে আমি আল্লাহর সামনে, আল্লাহ দেখেছে না, আল্লাহর সামনে কিভাবে পাপ করি, লজ্জাবোধ করা উচিত। কথা বুঝছেন? তো এই কারণে হচ্ছে কি যে আমরা কি করব, আল্লাহর ভয়ে এবং লজ্জায় গোপনেও যেন কোনো পাপ না করি। কারণ আল্লাহর কাছে কি গোপন থাকে নাকি? আল্লাহর কাছে তো গোপন থাকে না। আর আমার এই ভুলে ভ্রান্তিতে জ্ঞানের অভাবে যে সকল অপরাধ, ভুল ত্রুটি, পাপ, অন্যায় হয়েছে, তার জন্য কি করব? এখন তো বুঝতে পারছি নাকি যে আল্লাহ আমাদেরকে বুঝ দিক, এবং আমরা এই বুঝের মাধ্যমে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, কাঁদাকাটি করি যাতে করে আমাদের আল্লাহ ক্ষমা করেন, আর যেন ভবিষ্যতে এমন কোনো আল্লাহর নাফরমানি, অপরাধ, পাপ না করি। বোঝা গেছে? আর কিছু কিছু দোয়া কালাম, দোয়া দরুদ, এসএম কালাম শিক্ষা করি, আল্লাহর কাছে কান্দাকাটি করি, মাপ চাই। মাপ না চাইলে কি আর মাপ হয়? কন্ত দেখি। হ্যাঁ, সেই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করিব এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি, মাপ চাইব। তবে প্রতি ক্ষেত্রেই আমরা দরুদ শরীফ একটু বেশি বেশি করে পাঠ করিব, কারণ দরুদ পাঠ ব্যতিরেকে আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না বা গ্রহণযোগ্য হয় না। কথা বুঝতে পারছেন? এই জন্য দেখেন, আমি প্রায় সকল আমলের পূর্বেই আমি লোকজনকে বলে থাকি, সবাক বলে থাকি যে যেমন কি তুমি এই দরুদ শরীফ 3 বার পড়ো, পড়ার পরে কি নাতে এই আমলটা করো। কথা বুঝতে পারছেন? কারণ দরুদ শরীফ পাঠ করা ব্যতিরেকে কোনো আল্লাহর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বুঝতে পারছেন? সেই জন্য আমরা যাই আমল করি, হ্যাঁ, সেই আমলটাই দরুদ শরীফ পাঠ করবো আগে, তারপরে ইস্তেগফার পাঠ করি, তারপরে একটা এসএম পাঠ করি এবং আল্লাহর কাছে মাপ চাই। যেমন আমি বলেছি কি যে যেমন এই যে জালালি এসএমের জিকির করা, জালালি এসএমের জিকির করেন কিভাবে? যেমন ইয়া জাল্লা জালালুহু, ইয়া জাল্লা শানুহু, ইয়া গফুরুর রহিম। এই যে কটা এসেন, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া গফুরুর রহিম, ইয়া গফুরুর রহিম। এই যে কটা এসেম, এই এসেম যদি মহব্বত দরদ দিয়ে আল্লাহর ভয়ে যদি আমি নীরব নিরালায়, হ্যাঁ, গভীর রাত্রিতে উঠি, ওযু করি, দরুদ শরীফ পড়ি, যদি এই এসএমের জিকির করি, তা আল্লাহর ইচ্ছা এই এসএমের জিকিরের বদৌলতে আল্লাহ যত অপরাধ বা বান্দার যত পাপ ক্ষমা করতে পারে, এত পাপ বান্দা করার ক্ষমতাই রাখে না। যে এর চাইতে বড় কি আর আছে? তাই আমরা চেষ্টা করি যেন, হ্যাঁ, আল্লাহর কথা স্মরণ করি, আল্লাহর ভয়ে লজ্জায় গোপনেও যেন কোনো পাপ না করি, আর গোপনে গোপনে বসে থাকি, ওযু করি, বসে থাকি, আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ি, কান্নাকাটি করি, মাপ চাই। কথা বুঝছেন? যতক্ষণ জীবন আমার আছে ততক্ষণই মাপ চাওয়ার সুযোগ, যেহেতু আমার তওবার দরজা এখনও খোলা আছে। আচ্ছা, আল্লাহ চাহাতে এখানেই শেষ রাখি। উপস্থিত সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।